9 ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের রানীগঞ্জের 91 নম্বর ওয়ার্ডের মুক্তি সংঘ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচ। গোটা দেশ তথা রাজ্য জুড়ে ফুটবল জোয়ারে মাতোয়ারা সবাই। একদিকে চলছে শীতের মরশুম, আর এই শীতের মরশুমে ফুটবল খেলায় মেতে উঠেছে দেশ ও রাজ্যের মতো রানীগঞ্জ শিল্পাঞ্চলের মফস্বল এলাকাগুলো। ঠিক সেই মতো বাদ যায়নি রানীগঞ্জের 91 নম্বর ওয়ার্ডের মুক্তি সংঘ ক্লাব। এদিন অর্থাৎ 9 ফেব্রুয়ারি রবিবার জাঁকজমকপূর্ণভাবে মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচের উদ্বোধন হলো। মূলত এই মহিলা ফুটবল ম্যাচের উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের ছেলে মেয়েদের খেলার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলা। তবে এই মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচে মুখোমুখি সংঘর্ষে নেমেছিলেন রানীগঞ্জ রাজবাড়ী এসএসসি শিয়ারশোল বনাম সাহেবগঞ্জ মহিলা ফুটবল একাডেমি। উদ্বোধনী ম্যাচে 1-0 গোলে জয়ী হন রাজবাড়ী এসএসসি শিয়ারশোল। এদিন রানীগঞ্জের 91 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত মহিলা ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধনী ম্যাচে উদ্যোক্তারা কি বললেন শুনে নেব। মহিলাদের যে আমাদের মহিলা বলো আর ছেলেদের বলো, এই যে মোবাইল আসার পর থেকে খেলাধুলা একবারই শেষ হয়ে যাচ্ছে, যার জন্যে আমরা গির্জাপাড়া মুক্তি সংঘ এই টুর্নামেন্ট আজ উদ্বোধন করলাম। মহিলা টুর্নামেন্ট উদ্বোধন করে আমাদের নেক্সটের 8টা টিম আছে, সেই 8টা টিম আমাদের 12 তারিখে খেলা হবে স্টার্ট, আর 12 তারিখ থেকে চলতে থাকবে। 8টা টিমকে নিয়ে আমরা রানিং টুর্নামেন্ট শুরু করব। কতগুলো দল অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে? আমাদের অংশগ্রহণ 8টা দল অংশগ্রহণ করেছে। আমাদের বাহিনী সংঘ আছে শিয়ারশোল, তারপর বাউলহেড়ে আছে, তারপর আছে রানীগঞ্জ অঞ্চলের মধ্যে পার্শ্ববর্তী এলাকা থেকে আছে আমাদের 8টা টিম। কদিন ধরে চলবে আমাদের? এইটা চলবে 12 তারিখ থেকে আরম্ভ হবে, একদিন পর পর। তবে গুরুত্বপূর্ণ বিষয়, রানীগঞ্জের 91 নম্বর ওয়ার্ডের এই মহিলা ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অর্থাৎ প্রদর্শনী ম্যাচে মূল বার্তা হচ্ছে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের খেলার প্রতি আগ্রহ বাড়ানো। তবে এদিন এই প্রদর্শনী ম্যাচটি দেখার জন্য শিল্পাঞ্চলে ফুটবল প্রেমী সমর্থকদের ভিড় ছিল একেবারে চোখে পড়ার মতো। রানীগঞ্জ থেকে কৃত্তিবাস রুই দাসের রিপোর্ট, খবর বাংলা।